এই তারা খসাটা দেখলে? কই না তো, কখন? তা দেখবে কেন, সব সময় তো খালি ফেসবুকে চোখ। অনেকদিন বাদে বেশ গল্পে সেজে উঠেছিল সন্ধ্যেটা। এই এক সুবিধে রিমিদের একতলা বাড়িটা, একটা বিরাট খোলা ছাদ, দুপাশে নারকেল গাছগুলো লম্বা সবুজ পাতা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। আরেক পাশে একটা পুকুর, যদিও বাঁধানো ঘাট নেই, তবু অদ্ভুত মাতোয়ারা গন্ধে পুরো পরিবেশটা জুড়ে গেছে। রিমি ফাইনাল ইয়ারের ছাত্রী, বাংলা অনার্স, আর পার্থ 2 বছর হলো ইকোনমিক্স নিয়ে পাশ করে সরকারি চাকরির চেষ্টা করছে। এই 27টা বছরের জীবনে অনেক লড়াই লড়েছে, মাঝে মায়ের শারীরিক সমস্যা, সঙ্গে বেকারত্বের তীব্র জ্বালা। তবে শুরু থেকেই একজন নিঃস্বার্থভাবে পাশে ছিল রিমি। আর আজ এই ছাদের উপর খোলা আকাশটা বোধহয় সব যন্ত্রণার শেষ সন্ধ্যেবেলা পার্থর জীবনে। কারণ আগামীকালই ভোরবেলা চলে যেতে হবে শহর ছেড়ে, মা, রিমি সবাইকে ছেড়ে অনেকটা দূরে। নতুন চাকরির প্রথম পোস্টিং, আগামীকাল বিকেলের মধ্যে একটা নতুন আরম্ভের শুরু হবে, যেখানে থাকবে না কোনো রোজ দুবেলা বাড়ি বাড়ি ওই বাবার পুরনো সাইকেলে চড়ে টিউশন পড়াতে যাওয়া। রাতে খাওয়া দাওয়া শেষে 2 চোখের পাতা যেন আর এক হতে চাইছে না আজ। একটা নতুন জীবনের হাতছানি, সবকিছু কেমন যেন কাল থেকে পাল্টে যাবে, এটা ভাবলেই আনন্দে কিছুটা আবেগে বুকের ভেতরটা মাঝে মাঝে যেন চমকে উঠছে পার্থর। কাল থেকে শহরের সেই অচেনা ছেলেটা অফিসার হয়ে যাবে, নিজের চেয়ার, নিজের গাড়ি, চেম্বার, সবকিছু। যদিও শোনা কথা, তবুও মনের কল্পনার জগৎটাও তো মহাজাগতিক মহাশূন্যের মতোই ক্রমবর্ধমান। এই পার্থ, সিগারেটের শেষ কাউন্টারটা দিস তো। দাঁড়া ভাই, আগে তোর গ্লাসটা শেষ তো কর। পুজোর সময় ওই কলেজের বন্ধু রথিনের বাড়িতে অষ্টমীর সেই রাত মনে পড়ে গেল। সারা রাত, তারপর বাড়ির বাইরে রাস্তার ধারে বসে তারস্বরে বেসুরো গলায় চিৎকার করে হিন্দি গানের লড়াই খেলেছিল দুজন। আরো মনে পড়ল, পরের দিন যখন ঘুম ভাঙলো তখন সকাল গড়িয়ে দুপুর, মানে অর্ধেক নবমী পার। রিমি অভিমান করে সারাদিন কথা বলেনি আর। তারপর সেই যে অতীন জ্যাঠার ছোট মেয়েটা, কি যেন বেশ নাম, রমিলা মনে হয়, এই ভীতু সুজয়টার জন্য কতবার ওর লাভ লেটার গুলো জ্যাঠা জেঠিমার চোখ এড়িয়ে লুকিয়ে ওদের বিরাট বাগানটা পেরিয়ে পৌঁছে দেওয়া। একবার তো জ্যাঠা ধরেই ফেলেছিল, অনেক ক্ষমা চেয়ে বাড়িতে মায়ের কান অব্দি খবরটা পৌঁছানো থেকে আটকানো গিয়েছিল। কলেজের বাইরে একটা বড় চায়ের দোকানে আড্ডা ছিল সবার, সেখানেই কলেজ জীবনের বাড়ির থেকেও বেশি সময় কেটেছে। বসে বসে কখনো টুকটাক তাসের সাথে ফিলোসফিক্যাল সবজান্তা তর্ক হতো। আর ছিল এক প্রাণের বন্ধু সজল, নিজে হাতে বাইক চালানো শিখিয়েছিল পার্থকে। তারপর ওই যা হয়, উঠতি বয়স, চুল উড়িয়ে কলার তুলে 50-60 রাস্তা পার। সব মিলিয়ে একটা ছুটন্ত কালো ঘোড়া, যেন কিনা আনন্দ ঘিরেছিল জীবনটায়। নিজের তৈরি জগতের বেতাজ বাদশা যাকে বলে। কি জানি, হয়তো কাল থেকে জীবনটা আরো সুন্দর হবে, আরো সাজানো। এতদিনের স্বপ্নে সাজানো জীবনটা এবার আষ্টে পৃষ্ঠে জাপটে ধরবে চলার পথটাকে। আজ সকাল থেকেই কেমন যেন আবহাওয়াটা গোলমেলে। গত 2 দিন ধরে টিভিতে বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা ফোরকাস্ট হয়েছে কয়েকবার। রিমিরও আজ আবার নতুন চাকরির জয়েনিং। সকালে ফোন এসেছিল কলকাতা থেকে, সত্যি খুব খুশির খবর। এতদিনের লড়াইয়ে আজ মেয়েটারও সাফল্যটা খুব দরকার ছিল। হ্যালো, কি করছো? এই তো অফিসে ঢুকছি।
আমিও বেরোলাম। পার্থ, আজ আমি খুব খুশি। আমিও তো। এবার জীবনটাকে তোমার মতো করে উপভোগ করতে চাই। অবশ্যই রিমি। ফোনটা রেখে জানলাটার কাছে দাঁড়িয়ে বাইরের দিকটা তাকাতেই চোখে পড়ল পশ্চিম আকাশে ঘন মেঘ জমাট বেঁধে আছে। সবকিছু কেমন যেন মুহূর্তে বদলে গেছে। কালকে সেই দামাল যৌবনটা যেন পশ্চিমী ঝঞ্ঝার দমকা বাতাসে নিমেষে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ সজল আছে, আছে সেই মোটরসাইকেলটাও, কিন্তু সেই গতি আর নেই। চুল উড়িয়ে কলার উঁচিয়ে সেই গতিটা আসলে শহরে অনেকেই চেনে তো। আছে রথিন, আছে অষ্টমী, আছে অষ্টমী রাতে রথিনের বাড়ির সেই সুবিশাল ছাদটাও। নতুন দেশলাই, 1 টাকার প্লাস্টিকের কেনা গ্লাস সবই আছে। শুধু ওই চিৎকার করে হুল্লোড় আর হিন্দি গানগুলো কোথাও নেই। আসলে গোটা পাড়ায় অনেকেই চেনে তো। রমিলাও বেশ আছে, সুজয়টা তো গাধায়। আজও বৃথা চেষ্টাতে মাইলের পর মাইল চিঠি লিখে চলেছে পুরো হোয়াটসঅ্যাপ জুড়ে। পার্থ আজও পারে নিপুণ কৌশলে অতীন জ্যাঠার চোখ এড়িয়ে বাগান টপকে বাড়ির দালানটাতে ঢুকতে, সবার অগোচরে রমিলার কাপা হাতে ধরিয়ে দিতে অনেক একতরফা প্রেমের চিঠিগুলো। কিন্তু ওই যে পাড়ার সবাই চেনে তো। রতনদার চায়ের দোকানে চায়ের স্বাদ আজও একই রয়ে গেছে। রয়ে গেছে দুবেলা কাঠের বেঞ্চে সেই তাসের আড্ডাটাও। কিন্তু আজ ঠিক আর বসা হয়ে ওঠেন ওই আসরে। আসলে কলেজ মোড় জুড়ে সবাই চেনে তো। ঠিক যেন একটা শক্ত লোহার শেকলের মতো সবকিছু আর সেদিনের কালো ঘোড়াটা মিশমিশে অন্ধকার আস্তাবলের বদ্ধ কুটুরিতে বন্দী। হ্যালো পার্থ। হ্যাঁ বলো। ফোন করলে না তো একবারও? ও আসলে না, খেয়ালই ছিল না। আচ্ছা, তোমার কি মন খারাপ? কি হলো, চুপ করে আছো কেন? নিঃশব্দে ভেজা কান্নার ঢোক, একটা শব্দ এলো শুধু। আসলে শহরে এখন অনেকেই চেনে তো।